হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা। সব টাকা দিয়ে বুবলিকে ডিভোর্স, বীরকে নিয়ে সাকিব খানের মুখে যা শোনা গেল, চুপসে গেল পুরো দেশ। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি এমন একটি খবর দিয়ে যেটা শুনে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। এই মাত্র সব আইনি প্রক্রিয়া শেষ, কোটি টাকার লেনদেন, আর তারপর হলো একটি ডিভোর্স। হ্যাঁ বন্ধুরা, বুবলি ও সাকিবের সব শেষ, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টাই আসছে এখনো। সন্তান বীরকে নিয়ে সাকিব খানের মুখ থেকে বের হওয়া একটি কথা শুনে উপস্থিত সবাই একদম চুপ। আর কি হয়েছে, লেটস হ্যাভ আ লুক। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। বুবলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো, বা এই ধরনের একটা নিউজ আমরা মিডিয়াতে দেখলাম, কি বলবেন? কি বলেছে, কেন স্ত্রী বলা হ্যাঁ, হলো? কেন স্ত্রী বলা হলো? তাহলে এই উত্তরটা উনি উঠে যায়। শেষ পর্যন্ত না দেখলে আসল কথাটি মিস করবেন। আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যেন আগুন। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় একটাই লাইন, সাকিব খান ডিভোর্স দিয়েছে। প্রথমে সবাই ভেবেছিল এটা আরেকটা গুজব, কিন্তু হঠাৎ করেই ঘনিষ্ঠ আইনি সূত্র থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। ডিভোর্স পেপার, সাইন, দেনমোহর ও অর্থ পরিশোধ বিষয়টি রাখা হয়েছিল একদম গোপন, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না। প্রশ্ন একটাই, হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত? ঘনিষ্ঠ সূত্র বলছে দীর্ঘদিন ধরে দূরত্ব, বিশ্বাসের জায়গাটা ফাটল, পারিবারিক বনাম ব্যক্তিগত সিদ্ধান্ত, আর সব ভালো জানেন, আমার তো কিছু বলতে জানা চান নাই। না? কখনো কি কথা হয় নাই, দেখা হয়নি বুবলির সাথে? আসলে ওই নামটাই বলতে চাই না সিরিয়াসলি, মানে ঈদের এত সুন্দর আচ্ছা, মুহূর্তকে ঠিক আছে। সবচেয়ে বড় বিষয় বীরের ভবিষ্যৎ। এক পর্যায়ে সাকিব খান নাকি বলেন, আমি আর পারছি না, বিষয়টা এখানেই শেষ করে দেওয়া দরকার। এই কথার পরই শুরু হয় আইনি প্রস্তুতি। পুরো ঘটনায় বুবলি ছিলেন একদম নিশ্চুপ, কোনো লাইভ নেই, কোনো স্ট্যাটাস নেই, কোনো ব্যাখ্যা নেই। কিন্তু ঘনিষ্ঠ একজনের ভাষায় তিনি বারবার শুধু একটা কথাই বলেছিলেন, আমার বীর আমার বাচ্চাটার কি করবে। এই একটা লাইনেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। বীরকে নিয়ে সাকিবের বিস্ফোরক কথা। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, ডিভোর্সের পরে একটি ঘনিষ্ঠ বৈঠক। বীরকে নিয়ে সাকিব খান যা বলেন, বীর কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি, এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসেছে। আমার নাম বহন করবে, ওর ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ হবে না। এই কথা শোনার পর পুরো রুম যেন নিস্তব্ধ। তিনি আরো বলেন, ওর পড়াশোনা, জীবন, নিরাপত্তা আর সব দায়িত্ব এখন আমার। এই বক্তব্য কেউ কিছু বলার সাহস পায়নি। এখন খবর ছড়ানোর পর আশ্চর্যজনকভাবে সবিজে নিরাপত্তা, কেউ পোস্ট দিচ্ছে না, কেউ মন্তব্য করছে না। একজন সিনিয়র তারকা মন্তব্য করেছেন, এটা গসিপ না, এটা একটা শিশুর ভবিষ্যৎ। এই এক কথার পর সব মুখ বন্ধ হয়ে গিয়েছে। ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল বলছেন সাকিব খান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বাবা হিসেবে, আরেক দল বলছে এভাবে সব শেষ করা ঠিক হয়নি। কমেন্ট সেকশনে এখন রীতিমতো যুদ্ধক্ষেত্র। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সব শেষ নাকি নতুন করে কোনো ঝড় আসছে? এটা কি একদম শেষ, নাকি সামনে বড় কোনো বিস্ফোরণ? ঘনিষ্ঠ সূত্র বলছে আইনিভাবে সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু আবেগের গল্প এখানেই শেষ নয়। বন্ধুরা, আজ সাকিব খান শুধু সুপারস্টার নন, তিনি একজন বাবা। আর এই পুরো ঘটনার সবচেয়ে নীরব নাম বীর। আমরা চাই গুজব নয়, মানবিকতা, আক্রমণ নয়, সহানুভূতি। আপনার মতামত কমেন্টে লিখুন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভিকটিম কে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কারণ এই গল্প আর থামবে না এখানেই। ভবিষ্যতে আরো কিছু নতুন নতুন খবর নিয়ে অবশ্যই হাজির হব।